মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে। সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার জানিয়ে আমি দু একটা কথা আলোচনা করব এবং কথাগুলো একটু খাট্টা মিঠাও হতে পারে বা শুধু তিতেও হতে পারে। আর একটা বক্তব্য হচ্ছে ভারতের নাগরিক, মূল নাগরিক কারা। তো তেনার কথায় তো বুঝতেই পারছেন, শুধু হিন্দুরাই হচ্ছে ভারতবর্ষের মূল নাগরিক। তো কথাটা তিনি ঠিকই বলেছেন যে হিন্দুরা নাগরিক কারা। আপনারা যদি ইতিহাস যারা পড়েছেন বা অবশ্যই জানেন যে আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই যে আদিবাসী তেনারাই হচ্ছেন ভারতবর্ষের মূল নাগরিক। তো আজকে এই মূল নাগরিক যাদের, তাদের কিন্তু ভ্যালুয়েশন আছে বলে আমার মনে হয় না। ওই যারা দেখবেন জঙ্গলে বসবাস করে বা আপনার কাছাকাছি কোথাও এসে একটা ফাঁকা ময়দানে তারা বসবাস করে, এটাই হচ্ছে আদি নাগরিক। তো শুভেন্দুবাবুর হিন্দু আর মুসলিম যে কথাটা উনি বলেন, তা আগে জানা দরকার হিন্দু যে জাতি তারা কোথায় থেকে এসেছেন। তা আমরা জানি উরাল পর্বত থেকে এই আর্য গোষ্ঠী আস্তে আস্তে আমাদের এই সিন্ধু নদের উপত্যকায় এসে বসবাস শুরু করে। ওই যে উরাল পর্বত বিস্তৃত কত দূর ছিল, তো একটা তথ্য আমি বের করে, যেখানে আদিবাসী যাদেরকে আমরা বলি তারা ভারতের উপমহাদেশে বিভিন্ন উপজাতি গোষ্ঠী ভারতবর্ষের আদি বাসিন্দা বা প্রাচীন বাসিন্দা। এরা ভারতবর্ষে আগাগোড়াই সেই আদি অনন্ত থেকে বসবাস করে। তো এই যে উরাল পর্বত অথবা সহজভাবে উরাল ইউরেশিয়ার একটি পর্বতশ্রেণী, যা উত্তর দক্ষিণ রাশিয়ার মধ্য দিয়ে বিস্তৃত। আটলান্টিক মহাসাগরের উপকূল থেকে উরাল নদী এবং উত্তর পশ্চিম কাজাকিস্তান মনে রাখবেন পয়েন্ট এটা, কাজাকিস্তান পর্বতশ্রেণীটি ইউরোপ এবং এশিয়া মহাদেশের মধ্যে প্রচলিত সীমানার অংশ, যা ইউরোপীয় রাশিয়া এবং সাইবেরিয়ার মধ্যে বিচ্ছেদকের চিহ্ন করে। তাহলে বুঝতে পারছেন কাজাকিস্তান পর্যন্ত ওই উরাল পর্বতটি বিস্তৃত। তো যাই হোক, তাহলে বুঝতেই পারছেন হিন্দু জাতি কোথায় থেকে আমাদের এই যে সিন্ধু নদে এসেছিল। তারও একটা বিষয় আমি আলোচনা করি সিন্ধু সভ্যতা সম্পর্কে। এনারা এসেছিলেন উরাল পর্বত থেকে। উরাল পর্বতের যে বিস্তৃত কত দূর সেটাও তো আলোচনা আমি করলাম, কিন্তু একটু ধর্ম সম্পর্কে বলতে আমার কেমন মনে হয়, তবুও বলছি হিন্দু ধর্মের উৎস বা সূচনা স্থল হলো সিন্ধু নদ উপত্যকা, যা বর্তমানে উত্তর পশ্চিম ভারত এবং পাকিস্তানের কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল। বুঝতে পারছেন কতদূর বিস্তৃত। হিন্দু ধর্মের উৎপত্তি কোনো এক ব্যক্তির দ্বারা হয়নি, বরং এটি বিভিন্ন প্রাচীন বিশ্বাস ও সংস্কৃতির সংমিশ্রণে উদ্ভূত হয়েছে। এর প্রধান দুটো শাখা, যেটা একটা হচ্ছে হিন্দু সভ্যতা আর একটা হচ্ছে বৈদিক সভ্যতা।
এবার বলবো হিন্দু সভ্যতা নিয়ে কিছু আলোচনা করব। হিন্দু সভ্যতা প্রায় 3300 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দে এই অঞ্চলে একটি উন্নত সভ্যতা বিদ্যমান ছিল। এই সভ্যতার মানুষ ছিল ধর্মীয় প্রথায় পালন করত, ধর্মীয় প্রথা পালন করত, কিছু কতগুলো ধর্মীয় প্রথা, যেমন হচ্ছে মাতৃদেবীর পূজা, যোগ ব্যায়াম আর পবিত্র স্নান, যেটা স্নান করা, যা পরবর্তী হিন্দু ধর্মে দেখা যায়। ওই অঞ্চলে, সিন্ধু সভ্যতা অঞ্চলে যেটা চলত, যে প্রথার হিসাবে ধর্ম পালন করত, সেটাই হিন্দু ধর্মেও পরবর্তীকালে দেখা যায়। আরেকটা হচ্ছে বৈদিক ধর্ম। প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এশিয়া থেকে ইন্দো আর্য জনগোষ্ঠী এই সিন্ধু উপত্যকায় আসে এবং তাদের নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি নিয়ে আসে। এই বৈদিক ধর্ম এবং সিন্ধু সভ্যতার স্থানীয় ঐতিহ্যের সংমিশ্রণেই ধীরে ধীরে আজকের হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের উদ্ভব হয়। এই সময়েই হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ বেদ রচিত হয়েছিল। তাহলে বুঝতে পারছেন, ওই যে সিন্ধু নদের উপত্যকায় একটা জনগোষ্ঠী কিন্তু আগে থেকেই থাকতো, যেটা আমরা আমাদের ভাষায় বলি ওই আদিবাসী। তাদের সঙ্গে সংমিশ্রণে একটা উপজাতি এখানে তৈরি হয় এবং সেই সংমিশ্রণেই এই যাই হোক ধর্মের গঠিত। আমি আগেও কিন্তু আলোচনা করেছি, বলেছি যে ওই উরাল পর্বত কতদূর বিস্তৃত, কতদূর বিস্তৃত আমি তো আলোচনা করেছি। আরেকটু বিষয় বলি, এশিয়া মহাদেশের দেশগুলি আমরা তো সবাই জানি, আমাকে নতুন করে বলতে হবে না, বোধহয়। সেখানে নেপাল, ভুটান, পাকিস্তান বা বিভিন্ন রকম দেশ কিন্তু আমরা দেখতে পাই, বিভিন্ন রকম দেশ। তো দেশগুলোর সম্পর্কে তো আলোচনা করা না করলেও বোধহয় হবে। তো তবুও বলি যে আফগানিস্তান, আপনারা জানেন আফগানিস্তানে কী ধর্মাবলম্বী বসবাস করে। বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আর্মেনিয়া, আজারবাইজান, সাইপ্রাস, জর্জিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, মোটামুটি 25টার উপর হতে পারে, যাই হোক এখনকার হতে পারে 25টা প্রায়। তো যাই হোক, তাহলে বুঝতে পেরেছেন। আর শুভেন্দুবাবু একটা কথা বারে বারে বলেন, ওই 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 যে একটা আমাদের কথা আছে, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। তো এই যে বাবুর সম্পর্কে বর্তমান কথা বলেন যে লুটেরা। একটা কথা শুনুন, বাবুর কিন্তু ভারতবর্ষ থেকে লুট করে কিছু নিয়ে যায়নি। তার কারণ ভারতবর্ষেই বসবাস করেছেন, ভারতবর্ষেই, এবং মারাও গিয়েছেন। যতগুলো মুসলিম প্রশাসক ছিলেন সবাই কিন্তু ভারতবর্ষেই দাফন হয়েছেন, এখানে মারা গিয়েছেন। তো লুটে নিয়ে যাওয়ার কথা কিছু নেই। ধরেন কেউ, তর্কের খাতিরে বলছি, কেউ লুট করতে এসছে কোনো বাড়িতে, তো সেই বাড়িটা লুট করে সেই বাড়িতেই বসবাস করলে কি হয়? তাহলে লুট করে নিয়ে গেল কোথায়? সেই বাড়িতেই তো থাকলো। তো এখানে স্থাপত্য তো আপনারাও দেখতে পান, টোটাল স্থাপত্য সব তো এই ভারতবর্ষেই। কিন্তু একটা কথা,
এই যে ইংরেজ ব্রিটিশ এরা তো লুট করে নিয়ে চললে, মানে ভারতবর্ষ থেকে সব লুটিয়ে নিয়ে চলে গেছে। এদের কথা তো শুভেন্দুবাবুরা বলেন না। কেন বলেন না? শুধু এই মুসলিম বাবর এ কি? আর আগেই বলেছি আমি যে আপনারা তো বুঝতে পারলেন আলোচনার ভিত্তিতে যেটা বললাম, যে আপনারা কোথায় বসবাস করতেন, আপনারা কিভাবে ভারতবর্ষে এসেছেন, আর এখানকার আদি বাসিন্দারা বুঝতে পারছেন গাছতলায়। তো মুসলিমরাও ভারতবর্ষে এসেছিলেন, তো ভারতবর্ষে ভালোবেসে থেকে গেছেন এখানে। তো নাগরিক কারা একটু ভালোভাবে ভাবুন, ভালোভাবে চিন্তা করে বলবেন। আমি তো বললাম এশিয়া মহাদেশটা, তো আমি বললাম যে 25টা বা 26টা যাই হোক দেশগুলো কোন কোন দেশ নিয়ে, তা এশিয়াতে আপনারাও ছড়িয়েছিলেন। মুসলিমরাও আফগানিস্তান, ওই তো কাজাকিস্তান, তা আপনারা বুঝতেই পাচ্ছেন এ তো এশিয়ার মহাদেশের মধ্যেই। যেমন মুসলিমরা ভারতবর্ষে এসছে, আপনারাও ওই ওরাল পর্বত থেকে ভারতবর্ষে এসছেন। তো এখানে কোনো অসুবিধা নেই। তো সব মানুষই তো বসবাস করতে পারে, না পারে না বলুন? সব মানুষই তো বসবাস করতে পারে এখানে, কিন্তু যারা আদি বাসিন্দা তেনাদেরকে কি আপনি প্রায়োরিটি দেন? আপনারাও আছেন, মানে হিন্দু ধর্মের মানুষ, আপনারা কিছু মনে করেন না, আমার কথায় গালাগালি করতে পারেন, গালাগালি দিতে পারেন। আপনারাও এসেছিলেন, টোটাল ভারতবর্ষে আপনারা ছড়িয়ে পড়েন, তেমনই মুসলিমরাও ছড়িয়ে পড়ে। সেই সময় তো অন্য দেশে আপনাদেরকে তাড়িয়ে দেয়নি, মুসলিমরা তাড়িয়ে দিয়েছে কি? আপনারা ভারতবর্ষেই ছিলেন। তো আপনাদের মুখে, সুগন্ধবাবু, আপনার মুখে কেন বারে বারে এই মুসলিম তাড়ানোর একটা প্রবৃত্তি আপনার মনে থাকে? কেন? এটা ঠিক নয়। তো আমাকে যাই হোক গালাগালি করেন আর যাই করেন, যেটা সত্য ইতিহাস বলছে সেটাই কিন্তু সত্য। আর একটা কথা, যেনারা ভারতবর্ষকে লুটেছেন তেনাদেরকেও আপনারা ভালোভাবে চেনেন। এই যে ইংরেজরা লুটে চলে গেছে, ইংরেজদের কথাটা কেন আপনাদের মুখে আসে না? যেখান থেকে হিন্দু মুসলিম সবাই তেনাদের বিরুদ্ধে একজোট হয়ে আমরা স্বাধীন করার জন্য আমরা আন্দোলন করেছি, স্বাধীনতা পেয়েওছি। দেশভাগ কে করেছে সেটাও আপনারা জানেন, কিভাবে হয়েছে সেটাও জানেন। তা একটা ভাববেন যে ভারতবর্ষের সবাই নাগরিক, হিন্দু মুসলিম সবাই নাগরিক। তথ্যটা একটু দেখে নেবেন। দেখা উচিত যে এখানে শুধু হিন্দু থাকবে তা নয়, মুসলিমও থাকবে। তো যাই হোক, আমার এই তথ্যটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি গালাগালি দেওয়ার ইচ্ছা থাকে দিতেই পারেন, না দেওয়ার কিছু নেই। তো দয়া করে এই হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করবেন না। তথ্য ঘাটলেই তো বুঝতে পারবেন যে এখানকার আদি বাসিন্দা কারা, আর কারা কোথায় থেকে এসছে। এটা তো সবাই জানে, ইতিহাসও জানে, সব জানে, প্রতিটা মানুষ জানে ইতিহাস সম্পর্কে, যেনাদের অবগত আছে বা ইতিহাস সম্পর্কে। একটা মানুষ যারা পড়াশোনা করেন না তাদের কথা আলাদা, তেনারা জানেন না। কিন্তু আপনি তো একটা শিক্ষিত ব্যক্তি, শুভেন্দুবাবু, আপনি তো শিক্ষিত ব্যক্তি একজন, আপনার মুখে এটা শোভা পায় না। আর ভারতবর্ষকে এই ধর্ম নিয়ে বিভাজিত করেন না। নমস্কার। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে গালাগালি দিতেই পারেন।